নিউজ বাংলায় আপনাদের অনেক 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 স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন একবারে বিয়ের অনুষ্ঠান, সবাই সেজে গুজে একদম উপস্থিত হয়ে গেছেন। সন্ধ্যায় ভেতরে সানাই বাজছে এবং দুটি মনের কিন্তু আজকে মিলন হবে। আপনারা জানেন বিয়ে একটা সামাজিক অনুষ্ঠান, যেখানে কিন্তু দুটি হৃদয় এক হয়। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। বিয়ে যখনই করা হয় সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব পায় যে কনে বা যে বর রয়েছে, অর্থাৎ পাত্র বা পাত্রী রয়েছে, সেই কীরকম দেখতে, তার বংশ পরিচয় ইত্যাদি ইত্যাদি সমস্ত দিক দেখে শুনে তারপরে কিন্তু পাত্র বা পাত্রীকে কিন্তু বিবেচনা করা হয়। সেটাই রীতি এবং সেইভাবেই কিন্তু এখনও পর্যন্ত চলে আসছে। কিন্তু সেই রীতি কিন্তু ভেঙে দিয়েছে দুইজন, হ্যাঁ, যাদের বিয়ের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা যেমন বললাম আপনাদেরকে যে এই রীতি কিন্তু, অর্থাৎ এই যে বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক যে ব্যাপার স্যাপার, সেই রীতিকে কিন্তু দুইজন ভেঙে দিয়েছেন। তার জন্যই আজকে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলজল করছে দুইজনের নাম, অর্থাৎ রাহুল এবং শ্যামলী। এই দুইজন কিন্তু আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। রাহুলের সম্বন্ধে জানাচ্ছি, তিনি একটা বেসরকারি জায়গাতে কাজ করেন এবং তিনি কিন্তু শারীরিকভাবে সুস্থ। তার হাঁটা চলা সমস্ত কিছুতে বা শারীরিকভাবে যেই কাজগুলো তার করার কথা তিনি কিন্তু বলতে পারেন। অন্যদিকে শ্যামলী কিন্তু সেই রকম নয়। শ্যামলী কিন্তু শারীরিকভাবে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জড, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু নিজের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শারীরিক কোনো প্রতিবন্ধকতায় যে মানুষের ইচ্ছাশক্তি বা তার যে সমস্ত যে চাওয়া, তাকে যে কোনোভাবেই যদি মনের জোর থাকে তাকে আটকাতে পারে না সেই জায়গা থেকে, সেটার কিন্তু একটা বড় বড় নিদর্শন হচ্ছে কিন্তু এই শ্যামলী। সে শুধুমাত্র আজকে প্রতিষ্ঠিত তাই নয়, শ্যামলী যে কিনা বিএড স্পেশাল এডুকেশন এমডি মাল্টিপল ডিসেবিলিটিজ ওপর পড়াশোনা করছেন চেন্নাইয়ের এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ মাল্টিপল ডিসেবিলিটিজের। তার যে শারীরিক প্রতিবন্ধকতা, সে যে কোথাও নিজে একা চলাফেরা করতে পারে না, সেই প্রতিবন্ধকতাকে সে কাটিয়ে কিন্তু আজকে সে একটা স্কুলের দায়িত্বে রয়েছে, সে কিন্তু সেখানে কাজ করছে। তাদের প্রেমের সম্পর্ক এবং আজকে সেই প্রেমের সম্পর্ক কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে একটা সুসম্পর্ক, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মধ্যে তারা দুজন নিজেদেরকে আবদ্ধ করছেন। এবং বলা বাহুল্য, এই যে পুরো যে ব্যাপারটা শ্যামলীকে এইভাবে গড়ে তোলা বা দুইজনের এই যে সম্পর্ক শুভ পরিণতি, তার পেছনে রয়েছে কিন্তু ভয়েস অফ ওয়ার্ল্ড এবং গার্গী গুপ্ত। আপনারা জানেন যে গার্গী গুপ্ত বিভিন্ন বহুদিন ধরে কিন্তু কাজ করে চলেছেন অরফ্যান চাইল্ড এবং যারা চোখে দেখতে পান না, দৃষ্টিহীন বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেই সমস্ত শিশুদের নিয়ে, তাদেরকে নিয়ে। তো সেখানেই কিন্তু এই যে শ্যামলী, সেখানে কিন্তু ছোট থেকে বড় হওয়া অরফান হিসাবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজকে তার পিতৃ পরিচয় সেটাকে উপেক্ষা করে, তার ফিজিক্যালিটিকে উপেক্ষা করে শুধুমাত্র হৃদয়ের টানে, প্রেমের টানে কিন্তু রাহুল এবং শ্যামলী আজকে এক হচ্ছে। চলুন আমরাও এই সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী হই। চলুন। খুবই খুশি একটি কন্যাকে সম্প্রদান করতে পেরে। আমি যথেষ্ট আনন্দিত, গর্বিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই জোড়ি সুখী থাকুক, চিরকাল ভালো থাকুক। আমার সম্প্রদান করা এই কন্যা চিরসুখে শ্বশুরবাড়িতে বিরাজ করুক। আশীর্বাদ তো দেব, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দম্পতি যেন সর্ব আনন্দে সুখে সারা জীবন কাটায়। এর থেকে বড় আনন্দ পিতার কাছে আর কিছু নেই। আমি প্রচণ্ড খুশি, কারণ ওর ছোটোবেলা মা ছেড়ে দিয়ে চলে গেছে, তখন 9 মাস বয়সে। তারপরে ওর তো দেখার কেউ ছিল না। আমার বর নিয়ে এসেছিল, ঠাকুমা, আমাদের শাশুড়ি বেঁচে ছিল। শাশুড়ি বেঁচে থাকতে ছোটো থেকে সব মানুষ করেছে। তারপর আমার শাশুড়ি ওর একটা বয়ে হলো, অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আর দেখার কেউ ছিল না। হ্যাঁ, আমি তখন ওকে হোমে দিলাম, তখন ও সংলাপে দিলাম। সংলাপ থেকে ঝাড়গ্রামে পাঠালো, ঝাড়গ্রাম থেকে ওখানে থাকার পরে আবার ফিরে সংলাপে এলো এতে কি নন্দপুরে। ওখান থেকে যখন 18 বছর বয়স হলো আমার কাছে দিয়ে গেল।
দিয়ে যাওয়ার পরে তখন আবার আমি কী করলাম, কোথায় দেবো না দেবো একটা নাম্বার পেয়ে আমি ওনাকে ফোন করলাম, করে ভয়েস হলে ফোন করতে ওনাকে বললো ঠিক আছে আপনি আসুন যোগাযোগ করুন। আমি তখন গেলাম, মেয়েটাকে নিয়ে ইন্টারভিউ দিলে মানে কাগজটা লিখে সই দিয়ে দিলাম। দেওয়ার পরে উনি তাতে রাজি হলো। কিন্তু উনি ওর জীবনটা অনেক কষ্টের, ছোটোবেলায় একদম ফিরে কেউ তাকায়নি। সব আমি নিয়ে আসা সর্বস্ব আমি করেছি। কিন্তু এই যে একটা আমাদের অনুষ্ঠানটা যেটা হলো, সেটা আমাদের পরিবার সবাই, আমার মেয়ে, জামাই, আমার দেওরেরা সবাই মিলে মিশে আমরা পাড়া প্রতিবেশী মানে আত্মীয় স্বজনরা মিলে আমরা এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছি। হ্যাঁ, ভয়েস হল থেকে হচ্ছে আমরা বাইরে থেকে সচেতন শেখাতে পারছি। এই মাই হচ্ছে সর্বস্ব, ওনার কাছ থেকে শেখা সর্বস্ব শিখেছে, সব কিছু মানে কি বলতে পারছি না। আমি যতটা নিয়ে পেরেছি ওখানেই ওর জীবন পেয়েছে। আমি আশীর্বাদ দিচ্ছি ওই ভয়েস হলেরও যে মা বাবারা আছে আমার চেয়ে বেশি করেছে, কিন্তু তারা যেন আরও আরও 5টা বাচ্চাকে নিয়ে আরও ভালো থাক। আমার মেয়েও ওই ইয়েতে আছে যেন সবাইকে নিয়ে করতে পারে। যেহেতু ভয়েস অফ ওয়ার্ল্ড একটি পরিবার, তাই এই পরিবারের বোনের বিয়ের আনন্দে আত্মহারা হয়ে শুভ দৃষ্টিতে বোনের পিঁড়ি ধরতে সবার সঙ্গে হাত মেলায় দৃষ্টিহীন ভাইটিও। এটাই ভয়েস অফ ওয়ার্ল্ড এবং এই বিবাহের বিশেষত্ব, যা এই বিবাহ বন্ধনের রীতিকে আরও ইউনিক করে তোলে। এটার মতো আনন্দ, এটার মতো একটা আবেগ ঘন মুহূর্ত জীবনে হতে মানে আমি পাইনি আগে। মানে আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, যেরকম মানে পিড়ে তুলে 7 পাকে ঘোরানো, এটা আমার জীবনে একদম প্রথম। ভয়েস অফ ওয়ার্ল্ড যদি একটা হৃদয় ধরি, ভয়েস অফ ওয়ার্ল্ডকে, তাই সেই হৃদয়ে একটা মানে হৃদয়ের জায়গা পাওয়া, সেটা অহংকারের ব্যাপার, গর্বের নয়। ওরা যাতে নিজেদেরকে বুঝে শুনে যাতে সংসার করতে পারে, আর জীবনসঙ্গী হিসেবে নয়, বন্ধু হিসেবে যেন থাকতে পারে। প্রথমত এখানে আমরা ভয়েস ওয়ার্ল্ডে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আজ পড়াশোনা কমপ্লিট করে যে আমরা একসঙ্গে আছি, তো ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। মানে শ্যামলীদিকেও দেখেছি, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে, মানে ভালো লাগছে এসে।
আমাদের 3 বছরের। হ্যাঁ, আর আমাদের হচ্ছে ইন্টার কাস্ট ম্যারেজ, মানে আমি হিন্দু ও মুসলিম, কিন্তু ভয়েস ওভার আমাদের এমন শিক্ষা দিয়েছে যে এটা আমাদের কাছে মানে কিছু বাধা হয়ে দাঁড়ায়নি আর কি। আমি তো এখানে এসে খুবই আমার ভালো লাগছে, কারণ আমি এখানে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, একদম ছোটোবেলা থেকে। আমি 2007 সালে ভয়েস অফ ওয়ার্ল্ডে মানে আসি এবং সেখানে পড়াশোনা শুরু হয় আমার। তো শ্যামলীদিকে আমি 2010 থেকে দেখছি, তখন আমি খুবই ছোট ছিলাম। যাই হোক, তখন আমার খুব ভালো লাগতো, মিশতাম, একসঙ্গে সবাই থাকতাম। তারপরে আস্তে আস্তে আমি বড় হয়ে বাইরে চলে যাই। তবে বহুদিন পর আমি যে এসে ওকে দেখছি, আমার খুব ভালো লাগছে। শ্যামলীদের বিয়েতে এসে আমার খুব ভালো লাগছে, এই পরিবেশে এসে আমি খুবই আনন্দিত। আগামী দিনের জন্য শ্যামলীদের জন্য আমার শুভেচ্ছা রইল যে দাম্পত্য জীবন যেন তাদের খুব ভালো কাটে, তারা যেন সুখে থাকে সবসময়। আমাদের ভয়েস ওয়ার্ল্ড এমনই শিক্ষা দিয়েছে যে সমাজের প্রত্যেকটা স্তরে আমরা এমন কোনো কাজ নেই যেটা আমরা পারি না, মানে সেইভাবেই আমাদেরকে ট্রেনিং দিয়েছে। এবং একটা বিশেষ কথা, আপনি অন্য অন্য ব্লাইন্ড স্কুলে গিয়ে দেখবেন তারা কিন্তু ব্লাইন্ড, কিন্তু তারা সামাজিকভাবে কিন্তু অতটা সক্ষম নয়। আমরা কিন্তু তার চেয়ে অনেক এগিয়ে, এটা আমি গর্ব করে বলতে পারি যে আমাদেরকে এখান থেকে সেইভাবেই আমাদেরকে শিক্ষাটা দেওয়া হয়েছে। আমাদের দিদিভাই গার্গী গুপ্তা, এবং হ্যাঁ গার্গী গুপ্তা আমাদেরকে খুব সাপোর্ট করেছে, মানে সবসময় জীবনে চলার পথে অনেক আমাদেরকে আশীর্বাদ করেছেন, অনেক উপদেশ দিয়েছেন, যেগুলো আমাদের এখনও পর্যন্ত জীবনে চলার পথে আমরা কাজে লাগাই এবং ভবিষ্যতে ওনার অবর্তমানে ওনার নীতি মেনেই আমরা হচ্ছে জীবনে সবসময় এগিয়ে যাব। হ্যাঁ, এবং সুকুমার চক্রবর্তী আমাদের স্কুলের প্রিন্সিপাল, উনিও খুব আমাদেরকে সবসময় গাইড করেছেন, সবসময় হচ্ছে জীবনের সঠিক রাস্তাটা আমাদেরকে দেখিয়েছে। আমার 2019-এ বিয়ে হয়েছিল, 12ই আগস্ট। আমার দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে। আমি 2008-এ ভয়েস ওভারে এসেছিলাম। আমি আগে গ্রামে থাকতাম, আমার বাড়ি সুন্দরবন। আর এখানেরই মানে আমাদের যে সুকুমার চক্রবর্তী ছোটদা, উনি আমাকে এখানে এনেছিল, দিয়ে আমি তখন থেকে এখানে মানুষ। এখান থেকেই আমি এইচএস পাস করেছি, মাধ্যমিকও পাস করেছি, আর ভয়েস ওভার ব্লাইন্ড স্কুল থেকে আমি ওখানেই ডিএড পাস করেছি, এমনকি গ্র্যাজুয়েশনও করেছি। হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছি। এখন আমি ঘরেই থাকি, কিন্তু আমি স্কুলের সাথেও মানে আছি, মানে ওই স্কুলের কাছেই থাকি আমি। আর আমাদের মানে গার্গী গুপ্তা দিদিভাই, উনি তো ছোটো থেকে আমাদের মানে মানুষ করেছে, মানে সুকুমার চক্রবর্তী ছোটদা, মানে ওনার কোনো তুলনা হয় না। উনি বাবা মার পরেই যদি কেউ থেকে থাকে, উনি দিদিভাই মানে গার্গী গুপ্তা আর সুকুমার চক্রবর্তী, এরাই আমাদের গার্ডিয়ান ছিল। আর ওখান থেকেই নাচ গান, খেলাধুলা, সাঁতার কম্পিটিশান, তারপরে বিভিন্ন মানে রান্নাবান্না, কাজবাজ সব কিছু আমরা ওখান থেকেই ছোটো থেকেই শিখেছি। ওই জন্য কোনো কাজকর্মের কোনো অসুবিধা হয় না, বা কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না। সব ওই দিদিভাই মানে যে আমাদের গাড়ি ছোটদা কুমার চক্রবর্তী, উনি আমাদের পাশেই ছিল এবং সাহায্য করেছে। ফ্যামিলি আমার আমার এই ভয়েস ওভার আমার একটা পরিবার, প্রথম কথা হচ্ছে। তো সেই পরিবারের মধ্যে ফ্যামিলি আমার বোনের মতো এবং আমাকে দাদার মতো খুবই ভালোবাসে, এবং সেই হিসেবে আজ এখানেও দাঁড়িয়ে এই পরিবেশে আমরাও দাঁড়িয়ে আছি। আমিও এখানে, আমার বিয়েটাও এখানেই হয়েছিল, এবং বর্তমানে আমাদের দাম্পত্য জীবন খুবই সুখের, কারণ আমার একটা ছেলে এবং একটা মেয়ে। আর আমাদের সুকুমারদা দিদিভাই তো তুলনা নেই, ওনাদের জন্যই আজ আমরা এই রাস্তাটা বেছে নিতে পেরেছি, এবং আমাদের আগামী দিনটাও সুখময় করার জন্য ওনারা সর্বক্ষণের জন্য ব্যস্ত। কারণ ভয়েস ওভার ওয়ার্ল্ডে থাকলে এই পরিবারের মধ্যে একজন হলে পরে দিশা না পাওয়ার কোনো জায়গা নেই, কারণ সবাই আমাদের একজন এই শ্যামলীকে দেখছেন, শ্যামলীও কিন্তু এককালে ও একটা হোম থেকে এসেছিলো, ও কোনো মানে অরফ্যান ছিল। তো সেখান থেকে ও এই পরিবারে ঢোকার পর থেকে ও নিজেকে অরফ্যান বলে মনে করে না, কারণ ওর দাদা আছে, মা আছে, দিদিভাইকে ও মায়ের মতোই শ্রদ্ধা করে, এবং দিদিভাই ওকে মেয়ের মতোই মানুষ করেছে। আর সেখানে আর আমাদের একটা পরিবার, এবং আমরা সবাই পরিবারের একটা সঙ্গ। আগামী দাম্পত্য জীবন ওর খুব সুখের হোক, এই শুভেচ্ছা।
আপনারা দেখতে পাচ্ছেন একদম আগুন কিন্তু জ্বলছে যজ্ঞের, এবং এই সিঁদুর দানের অপেক্ষা শুধুমাত্র, এবং সবাই কিন্তু যথেষ্ট উৎসাহিত এবং খুশি। এবার একটু জেনে নেব দুজনের কাছ থেকে, রাহুল কি বলবে এই যে উপলব্ধি তোমাদের যে দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্ক আজকে সকলের সামনে এবং সেটাকে একটা সুন্দর পরিণতি, কি বলবে? ওয়েল, এটা মানে বলতে পারি যে ভগবান আর আপনারা গুরুজনদের অনেক আশীর্বাদ বলে এই জিনিসটা আজকে সম্পূর্ণ হচ্ছে। ঠিক আছে, আজকের হয়তো সমাজের চোখে হয়তো আজকেরও হাঁটতে পারে না বা ওর কিছু ডিসেবিলিটিস আছে, বাট আমার কাছে সেই জিনিসটা ফিজিক্যালি ডিসেবিলিটির চেয়ে বেশি মেন্টালি ওর স্ট্রেংথ যেটা ছিল সেটা ওর ফিজিক্যাল উইকনেসের চেয়েও বেশি দামি। তো আমার মনে হয় যে শুধু ফিজিক্যালি ডিসেবিলিটিস বলে তারা মানুষ না, বা তারা কোনো সমাজে উঁচু মাথা করে বাঁচতে পারে না, সেটা না। ফিজিক্যাল ডিসেবিলিটির চেয়ে বেশি মেন ডিসেবিলিটি যেটা আমাদের সমাজকে কুড়ে খাচ্ছে সেটা হচ্ছে মেন্টালিটি ডিসেবিলিটি। তো এইটা করার পেছনে একটাই, যে চাহে যাই হয়ে যাক, প্রেমের চেয়ে উঁচু, প্রেমের চেয়ে বড় আর কিছু হতে পারে না। তো এই যা হয়েছে সব আপনাদেরই আশীর্বাদে, আর আমি আপনাদের সবার কাছ থেকে একটু আশীর্বাদ চাইবো যে অন্তত আমরা যে উদ্দেশ্য নিয়ে এক হয়েছি সেই উদ্দেশ্যটা যেন ভালোভাবে সেটা সম্পূর্ণ আমরা করতে পারি। অনেকে অনেক কথা বলে, অনেকে বাহ্যিক সৌন্দর্য এবং সমস্ত কিছু বংশ পর্যায় ইত্যাদি দেখে তারপরে সম্পর্কে জড়ায়, তারপরে সেটা বিয়ে পর্যন্ত যায়। তুমি কিন্তু সমস্ত কিছু জেনে শুনে সমস্ত কিছু করে কি ব্যাপারটা তোমাকে অনুপ্রেরণা মানে জোগালো? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যখন ভয়েস অফ ওয়ার্ল্ডে যখন আসা হয় তো দিদিভাই এখানে নিয়ে আসে। উনি এসে আমাকে, যেহেতু উনি আমার কর্মদায়িনী মা, তো শুধু মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা কোথাও গিয়ে উপোস রাখা বা কিছু, এইটাই শুধু ভক্তি বা এটাই শুধু পুজো না। তো পুজোটা আসল কি, সেবাটা কি, সেটা ভয়েস অফ ওয়ার্ল্ডে এসে দিদিভাইয়ের কাছে, দিদিভাই ছোটদার সান্নিধ্যে এসে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো এইটা উদ্দেশ্য একটাই, যে হয়তো কোটি জনকে হয়তো সেবা দিতে পারবো না, তো একজনের মধ্যে কোটি জন আছে, তো একজনকে সেবা দিলেই আমার মনে হয় কোটি জনের সেবা হয়ে যায়। তো এই উদ্দেশ্য নিয়েই আর কি আমি তো এটাই মনে করব যে আমি খুব ভাগ্যবান যে আমি যে সেবা করার যে উদ্দেশ্য নিয়েছি, এই উদ্দেশ্যটাকে একমাত্র এই হচ্ছে সেটা পূরণ করছে। তো আমার উইশ পূরণ করছে, তো আমি খুব থ্যাঙ্কফুল আপনাদের সবার কাছে। আমার স্বপ্ন ও পূর্ণ করছে, আর ওর যে পথ চলা সেটা তোমার পা দিয়ে। হ্যাঁ, একদম 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 সত্যি কথা, যে স্বপ্ন এর, ড্রিম এর, আর হ্যাঁ পথ চলাটা আমি চেষ্টা করব ওর প্রত্যেকটা সময় ওর সাথে থাকার, ওর পথে একটা ভালো সঙ্গী হয়ে, ফ্রেন্ডের মতো, স্বামীর মতো, সব রকমভাবে ওর অ্যাটলিস্ট যেটাতে ও হ্যাপি থাকে। কি বলবে? খুব মুচকি মুচকি হাসছিল। কি বলবে? আমার ভাষায় প্রকাশ নেই সেটা, কারণ আজকে আমি যেটুকানি আছি শুধু সেটা আমার ভয়েস অফ ওয়ার্ল্ড, আমার দিদিভাই ওখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আমার দিদিভাইয়ের জন্যে আজকে আমার সব কিছু পাওয়া। আর আমার জীবনে ও এসছে ঈশ্বরের রূপে, মানে সম্পূর্ণ আমার ভগবান পাঠিয়েছে ওকে আমার জীবনে। আমার কাছেও ভগবানের থেকেও বেশি আর কি। অনেকে প্রেমের পরিভাষা অনেক রকমভাবে ব্যাখ্যা করে, এবং সেইখানে আমরা দেখি যে বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক তার এবিলিটি, ডিসেবিলিটি, সমস্ত কিছু, তার বংশ পরিচয় ইত্যাদি বিবেচনা করে তারপরে এই বৈবাহিক সম্পর্কের দিকে এগোন। তো আজকে কিন্তু সেটার একদম প্রথাকে তোমরা ভেঙে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে, এবং আমরা এখানে এসে দেখতে পারলাম শুধুমাত্র তোমরাই না, অনেকেই কিন্তু এখানে এইরকম সুন্দরভাবে এখানে তাদের দাম্পত্য জীবন ভয়েস অফ ওয়ার্ল্ড থেকে শুরু হয়েছে। তো কি বলবো? আমাদের দিদিভাই এটাই শিখেছে যে আমরা যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, যারা যেরকম ডিসেবিলিটিস আছে, হ্যাঁ, তাদের জন্য সমাজের কোনো বাধাই নয়। আমাদেরকে যদি কেউ সাপোর্ট করে, আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি। সবটাই আমার দিদিভাইয়ের জন্যে, সবটাই আমার ভয়েস অফ ওয়ার্ল্ড, সবটাই আমার দিদিভাইয়ের জন্যে। আমি প্রথমে মানে মাধ্যমিক দিয়ে যখন আমি সংলাপে থাকতাম, সংলাপ থেকে আমাকে যখন একবার বের করে বললো যে আমার 18 বছর হয়ে যাবার রাখে না, তোমার ভয়েস অফ ওয়ার্ল্ডে আমাকে স্থান দিল। মানে আমি যেমন যে সময় ভয়েস ওয়ার্ল্ডে এসে আমার জীবনে একটা নতুন জীবন, এটা আমার মানে যদি আমাকে ভয়েস ওয়ার্ল্ড সুযোগটা না দিত বা দিদিভাই না দিত, এখন আমি মাস্টারেট করছি চেন্নাই থেকে, একটা স্পেশাল এডুকেশনের ওপরে।
তো ওখানে ওটা ওটা তুমি আমার কোর্সটা মাল্টিপল ডিসেবিলিটিস উপরে, সব রকম প্রতিবন্ধকতাকে নিয়ে ওদের উপরে ওদের উপর রিসার্চ করা আমার, যে ওরা কিসের জন্য প্রতিবন্ধকতা বাচ্চারা তৈরি হচ্ছে, কী বৃত্তান্ত, আমাদের সমাজ ওদের কীভাবে দেখছে, সেসব নিয়ে পড়াশোনা করা। আজকে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, হ্যাঁ সেই জায়গায় শুধুমাত্র একজনই উনি মানে ভয়েস অফ বলে দিদিভাই ছাড়া আমার কোনোটাই এগোনো ছিল না। আজকে আমি একটা জায়গায় টিচারই করছি, বা একটা জায়গায় হাউস মাদার, সেটা সম্পূর্ণ দিদিভাই। মানে উনি না থাকলে আমার কিছুই ছিল না, আর ওনার জন্যই কিন্তু এনাকে পাওয়া। যারা এরকম রয়েছে, যারা দেখছে অনেকে, তাদেরকে কি বলবে? মানে ভালোবাসা এবং সম্পর্ক যে শুধুমাত্র মানে একটা মুখের কথাই নয়, সেটা যে একটা অনেক বড় জিনিস, অনেক বড় ব্যাপার, কি বলবে তাদের? হ্যাঁ, সেটা আমি বলতে পারি, কিন্তু যে যা এটা ভেতর থেকে আসে, মানুষকে গ্রহণ করা, মানুষকে ভালোবাসা, সেটা নিজেদের ভেতর থেকে আসে। যতক্ষণ ভেতর থেকে আসে ততক্ষণ কোনো কিছু করা যায় না। রাহুলকে কি বলবে? আমি তো একটাই কথা বললাম, আমার কাছে ভগবান দিদিভাই আমাকে ভগবান দিয়েছে, উনি আমার দিদিভাই, হ্যাঁ, তো উনি আমাকে ভগবান দিয়েছে। দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সিঁদুর দান হবে, এবং এখানে সকলেই উপস্থিত রয়েছেন। ভয়েস অফ ওয়ার্ল্ডের যারা রয়েছেন তারা কিন্তু এখানে যেমন রয়েছে, তেমনি আত্মীয় স্বজন যারা রাহুলের রয়েছে, এবং যারা অন্যান্য যারা রয়েছে শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু সবাই এখানে, এবং ঠাকুরমশাই রেডি একদম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম মঙ্গল যে মন্ত্র সেটা উচ্চারিত হবে, এবং একই সঙ্গে সিঁদুর দানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সুসম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো ভয়েস অফ ওয়ার্ল্ড কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমরা এখানে এসে দেখলাম রাহুল এবং শ্যামলীই নয়, শুধুমাত্র অনেকেই এখানে রয়েছেন যাদের জীবনের পথ চলা কিন্তু এই ভয়েস অফ ওয়ার্ল্ড থেকে, কিন্তু যেটাকে এনারা বলছেন যে দেবী এবং মন্দির, সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো এইভাবেই ভয়েস অফ ওয়ার্ল্ড এগিয়ে যাক, এভাবে রাহুল এবং শ্যামলী এগিয়ে যাক। রাহুলের পায়ে কি শ্যামলীর পথ চলা সার্থক হোক, সুন্দর হোক, সেই আশার শুভেচ্ছা রেখে আমরা এখান থেকে আজকে বিদায় নিলাম। ক্যামেরায় মানুষের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।